আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকের আলেম সমাজ হজরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাহ সালাতামকে ইংরেজ দালাল বলে। তাই জানা উচিত আসল বিষয় কি। হজরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাহ সালাতাম ইংরেজ শাসকের প্রশংসা করেছেন, কথা সত্য, কিন্তু কেন করেছেন? প্রকৃতপক্ষে ইংরেজ আগমনের যুগ এমন এক যুগ ছিল যখন মুসলমানরা শিখ শাসকদের দ্বারা তাদের সকল অধিকার হতে বঞ্চিত হয়ে পড়ে। শিখ শাসকগণ মুসলমানদের মসজিদে আজান দেওয়া পর্যন্ত বন্ধ করে দেয়, কিন্তু ইংরেজ শাসকের আগমনের পর মুসলমানরা তাদের সকল অধিকার পুনরায় ফিরে পায় এবং ইংরেজ শাসকগণ মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা প্রদান করে। আর এ কারণেই হজরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম ইংরেজ শাসকগণের প্রশংসা করেছেন। হলো আমরা ধর্মীয় বিষয় এবং রাজনৈতিক বিষয়কে একসাথে মিলিয়ে ফেলি। হজরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম কখনো ধর্মীয়ভাবে তাদের সাথে একমত পোষণ করেননি বা ধর্মীয় বিশ্বাস গ্রহণ করেননি, তবে রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসারে ধর্মীয় স্বাধীনতা প্রদানকারী শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা নিষেধ, বরং তাদের আনুগত্য করা উচিত। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হাল জিজাউল এহসানি ইল্লাল এহসান, অর্থাৎ অনুগ্রহের বিপরীতে অনুগ্রহ ব্যতীত আর কি হতে পারে। আর আবিসিনিয়ায় যখন মুসলমানরা হিজরত করেছিল তখন সেখানকার খ্রিস্টান বাদশাহ তাদের আবিসিনিয়া আশ্রয় দেয় এবং তাদের ধর্মীয় স্বাধীনতা প্রদান করে। আর এ কারণেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খ্রিস্টান বাদশার প্রশংসা করেন। অতএব খ্রিস্টান বাদশার প্রশংসার কারণে কি আপনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপত্তি উত্থাপন করবেন? ইংরেজ শাসকের প্রশংসা করতে গিয়েও তৎকালীন মুসলমান আলেমগণ কোনো কুণ্ঠাবোধ করেননি। রানী ভিক্টোরিয়ার মৃত্যুতে আল্লামা ইকবাল একটি শোকগাথা লিখেন, যার বাংলা অনুবাদ হচ্ছে, হে ভারতবর্ষ, তোমার মাথার উপর থেকে খোদার ছায়া উঠে গেছে। তিনি তোমার অধিবাসীদের এক দরদি ছিলেন, তিনি চলে গেলেন, তার জন্য খোদার আরশ টলে যায়। ইনি তৎকালীন সময়ে ভারতবর্ষের একজন গণ্যমান্য ব্যক্তিত্ব ছিলেন এবং বর্তমানেও তাকে আলেম সমাজ সম্মানের সাথে স্মরণ করে। অতএব সুধী দর্শক, আপনারা কি তাকে ইংরেজ দালাল বলবেন? এছাড়া আহলে হাদিস সম্প্রদায়ের নেতা মাওলানা মোহাম্মদ হোসেন বাটালভি বলেন, এ শান্তি ও স্বাধীনতা এবং সুশাসনের দিক থেকে ভারতবর্ষের আহলে হাদিস সম্প্রদায় ব্রিটিশ গভর্নমেন্টকে আল্লাহর তরফ হতে গনিমত মনে করে এবং এই সরকারের প্রজা হওয়াকে ইসলামী সুলতানদের প্রজা হওয়ার চেয়েও উত্তম মনে করে। অধিকন্তু দেহবন্দী, বেরলভী ও অন্যান্য ফিরকার বড় বড় আলেম সহ ইসলামী গবেষকগণ অকপটে ইংরেজ সরকারের প্রশংসা করেছে এবং তাদের আনুগত্য করাকে আবশ্যক বলে উল্লেখ করেছে। কিন্তু আপনি কি তাদের ইংরেজ দালাল বলেছেন? পরিশেষে এই বিষয়ে উল্লেখ করতে চাই যে হযরত মির্জা সাহেব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খ্রিস্টানদের সবচেয়ে বড় বিরোধী ছিলেন। তিনি তাদের কথিত খোদাকে মৃত প্রমাণ করে এবং তাদের তৃতীয়বাদের ধর্মকে সমূলে উৎপাটন করেন। এছাড়া ভারতবর্ষে যখন খ্রিস্টানরা মুসলমানদের কট্টর যুক্তির মাধ্যমে খ্রিস্টান ধর্মে দাখিল করছিল এবং 13 লক্ষাধিক মুসলমান কয়েক বছরের মধ্যে খ্রিস্টান হয়ে গিয়েছিল, তখন কে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল? হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালামই ইসলামের কাণ্ডারি হয়ে তাদের সকল আপত্তির জবাব দিয়েছিল এবং তাদের সাথে মুবাহালা এবং মুবাহাসার মাধ্যমে তাদের ভারতবর্ষ থেকে পালাতে বাধ্য করেছিল। আর আজ যারা হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালামকে ইংরেজ দালাল বলছেন, তাদের একটু পুরনো ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। আপনি জানেন কি আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন এবং আলিয়া মাদ্রাসার প্রথম 25 জন প্রিন্সিপাল খ্রিস্টান পাদ্রী ছিলেন এবং দেহবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠার পিছনেও ইংরেজদের অবদান ছিল। অতএব দর্শকের কাছে প্রশ্ন, আপনারাই বিচার করুন, হযরত মির্জা সাহেব কি ইংরেজ দালাল ছিলেন নাকি তারা যারা তার পৃষ্ঠপোষকতায় বিখ্যাত হয়েছেন? অতএব ভ্রান্তি না ছড়িয়ে এ যুগের মসির হাতে বয়াত করুন এবং ইসলামের বিজয় অভিযানে সহযোগিতা করুন। নতুবা খ্রিস্টানদের ন্যায় বিশ্বাস রাখার ফলে একদিন তারা আপনাকেও কাবু করে ফেলবে।